জয় মা বিপত্তারিণীর জয়। সুখ শান্তি ধর্ম ঐশ্বর্য সবকিছু বজায় থাকে বিপত্তারিণীর ব্রত পালনে। যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করে ভবসুন্দরী তার সব বিপদ দূর করে। সেই নারীকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দের বিপত্তারিণী ব্রত কোন কোন তারিখে পালন করা হবে। বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম, বিপত্তারিণী ব্রত পালন করলে কি কি কাজ করা যাবে ও কি কি কাজ করা যাবে না। পূজা পদ্ধতি, ব্রত পালন করলে ব্রতে কি কি খেতে পারবেন ও কি কি খেতে পারবেন না সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। 12 মাসে যত ব্রত আছে তার মধ্যে এই ব্রত সর্বশ্রেষ্ঠ। জীবনে সুখ শান্তি ধর্ম ঐশ্বর্য সব কিছু বজায় থাকে এই ব্রতের ফলে। শ্রী শ্রী নারদমণি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করে উত্তর পেয়েছিলেন, দুর্গতি নাশিনী অভয়া বিনাশিনী বিপত্তারিণী মা দুর্গারই একটি রূপ। যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করে সেই নারীকে ভবসুন্দরী তার সব বিপদ মুখ থেকে মুক্ত করে দেয়। প্রতি বছরে আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। সাধারণত কালী মন্দিরে বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে, তবে বাড়িতেও এই দেবীর ব্রত ও উপবাস রেখে পুজো করার রীতি রয়েছে। ভক্তি ও নিষ্ঠা করে বিপত্তারিণীর পুজো করলে কখনোই বিপদ ধারে কাছে আসে না। বিপত্তারিণীর ব্রত পালনের পিছনে রয়েছে বিশেষ কিছু নিয়মগুলি বিপত্তারিণী ব্রত পালন করলে মেনে চলতেই হবে। বিপত্তারিণী পুজো করে থাকেন তাহলে পুজোর আগের দিন ও পুজোর দিন নিরামিষ খাবার খাওয়ার নিয়ম রয়েছে। ভুলেও এই দিন আমিষ খাবার খাওয়া উচিত নয়। পূজাকালীন পরিবারের কোনো সদস্যদের সঙ্গে কথা বলা উচিত নয়। পুজোর দিন কখনোই আঁশ জাতীয় খাবার ঘরে প্রবেশ পর্যন্ত করাবেন না। চালের তৈরি জিনিস একেবারেই খাওয়া উচিত নয়। বিপত্তারিণী ব্রত পালনের দিন মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না। শুধু মহিলারাই নয়, কারো সাথে বাজে কথা বলবেন না, অপমান করবেন না, কাউকে এমন কোনো বাক্য ব্যবহার করবেন না যাতে অন্যের মনে কষ্ট পায়। পুজোর আগে পুজোর ঘর পরিষ্কার করে রাখা উচিত। নিজেকে পরিষ্কার করে রাখতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজোর বসতে হবে। বিপত্তারিণী দেবীর পুজোয় 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন 13টি করে মাকে সব কিছু অর্পণ করা হয়, যেমন 13 প্রকার ফল, 13 প্রকার পুষ্প, মিষ্টি, পান, সুপারি, লবঙ্গ, এলাচ প্রভৃতি অর্পণ করা হয় 13 সংখ্যায় করে। এছাড়া অর্পণ করা হয় 13টি লুচি। প্রসাদ হিসাবে 13টি লুচি ও 13 রকমের ফল খাওয়ার চল রয়েছে। দেবী ভগবতী, দেবী কালী শুধু জবা ফুলে মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক। লাল জবা ফুলের পুষ্পাঞ্জলির দ্বারাই মায়ের পুজো সম্পন্ন করা হয়। পদ্ম ফুল ও পূজার সামগ্রীতে রাখা উচিত। বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। স্বামী ও সন্তানের রক্ষার্থে 13টি গিঁট দেয়া লাল সুতো, যাকে রক্ষা সুতো বলা হয়ে থাকে, যাতে 13টি দূর্বা দেওয়া হয়ে থাকে, এই সুতো অবশ্যই ধারণ করা উচিত। বিপত্তারিণী পুজোর উপকরণ কি কি? একটি শশীষ ডাব, একটি নৈবেদ্য, 13 রকম ফুল, 13টি ফল, তোড়া গাছি লাল, কস্তা সুতো, 13টি দূর্বা, 13টি গোটা পান, 13টি সুপারি, 13টি পৈতা, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ এবং পুজোর শেষে পুরোহিতকে যথাসাধ্য দান দাও। বিপত্তারিণী ব্রত পালন করলে পুজো শেষে মন দিয়ে ব্রত কথা শুনতে হয়।
বিপত্তারিণী ব্রতের দিন ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর পুজো স্থান ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পুজো স্থানে উত্তর দিক বা পূর্ব দিকে কাঠের চৌকি পেতে সেই চৌকির ওপর চাল ছড়িয়ে দিতে হবে। চাল ছড়িয়ে আসন পেতে দিতে হবে। এরপর মা বিপত্তারিণীর ছবি কিংবা মূর্তি প্রতিষ্ঠাতা করতে হবে। যদি আপনার ঘরে বিপত্তারিণীর ছবি না থাকে তবে ফটো পূজা করা সম্ভব। এরপর চাল রাখতে হবে। চালের ওপর ঘট প্রতিষ্ঠাতা করতে হবে। ঘট প্রতিষ্ঠাতা করার জন্য তামা, পিতল বা মাটির ঘট প্রতিষ্ঠাতা করতে পারেন। ঘটের গায়ে সিঁদুর চিহ্ন আঁকতে হবে। ঘটের মধ্যে কানায় কানায় গঙ্গা জল ভরে দিতে হবে। বিজোড় সংখ্যার আম পাতা ঘটের মধ্যে দিতে হবে। ঘটের উপর শশীষ ডাব বা শশীষ সুপারি দিতে হবে। ডাব বা সুপারির গায়ে সিঁদুরের দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে। এরপর ঘটের ওপরে গামছা দিতে হবে। ঘটের গায়ে চাঁদমালা লাগিয়ে দিতে হবে। লাল জবা ফুলের মালা পরিয়ে নিতে হবে। পুজোর সমস্ত সামগ্রী 13টি করে সাজিয়ে রাখতে হবে। 13টি লুচি মায়ের সামনে সাজিয়ে রাখতে হবে। পুজোর জন্য সামনে বসতে হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। গঙ্গা জল চারদিকে ছিটিয়ে দেবেন। এরপর 13 গাছা লাল সুতো নিতে হবে, যাকে রক্ষা সুতো বলা হয়। এই 13 গাছি লাল কস্তা সুতো নিয়ে সুতোর মধ্যে 12টি গিঁট দিতে হবে এবং 13 নম্বর গিঁটে 13টি দূর্বা বেঁধে দিতে হবে। আপনার পরিবারে যতজন সদস্য আছে সবার জন্য একটি করে তৈরি করতে হবে। এই রক্ষা সুতোগুলো তৈরি করে মায়ের পায়ে অর্পণ করতে হবে বা একটি থালায় সাজিয়ে রাখতে পারেন। এরপর বেলপাতা, লাল চন্দন, লাল ফুল দিয়ে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। মাকে পুজো করতে হবে। বিপত্তারিণী পুজোর ব্রত কথা এক মনে শ্রবণ করতে হবে। বিপত্তারিণী পুজোর ব্রত কথা শ্রবণ করে নেয়ার পর এরপর মাকে বিধিবদ্ধ আরতি করবেন। তারপর যে তাগা তৈরি করেছেন সেই তাগা রক্ষা কামনায় উদ্দেশ্যে মাকে প্রণাম করে পরিবারের সকল সদস্যদের হাতে বেঁধে দেবেন। পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাঁ হাতে এই সুতো ধারণ করবেন। বিপত্তারিণী পুজোর দিন ব্রতী কিছু খেতে পারবেন। যতক্ষণ না পুজো সমাপ্ত হচ্ছে ততক্ষণ যে ব্যক্তি ব্রত পালন করেছে সেই ব্যক্তি কিছু খেতে পারবেন না, এমনকি চাও খেতে পারবেন না। পুজো শেষে 13টি লুচি খেয়ে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালন করলে এক বেলা আহার করা যাবে না। রাতের বেলা শুধুমাত্র দুধ, ফল, মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হয়। 2025 সালে 1432 বঙ্গাব্দের বিপত্তারিণী ব্রত কবে পালন করা হচ্ছে? বিপত্তারিণী পুজোর প্রথম ব্রত 24শে জুন 2025, 13ই আষাঢ় 1432 শনিবার। দ্বিতীয় ও অন্তিম ব্রত পালন করা হবে 1 জুলাই 2025, 16ই আষাঢ় 1432। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।